আমাকে যদি আপনারা বলেন যে কালকে থেকে আপনি প্রধানমন্ত্রী এই দেশের, আর আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী কালকে থেকে হই, হওয়ার পরে আমি ঘোষণা করে দিলাম যেহেতু আমি হুজুর মানুষ, আজকে থেকে শরিয়া আইন এই দেশে কার্যকর হবে, এই দেশ 3 দিনও টিকবে না। লিখে রেখে দেন, যেই ঘোষণা করুক। তার কারণ কি? তার কারণ হলো যে যখনই আমি কালকে ঘোষণা করে দিব যে শরিয়া আইন এই দেশে চলবে, অন্য কোনো মন্ত্র চলবে না, ঠিক তখনই কালকে 10টার সময় ঘোষণা করলে কালকে 12টার পরে দেখবেন আমাদের ডলার সংকট দেখা দিয়েছে। পাশের যতগুলো দেশ আছে সব দেশ আপনাকে এরকম করে চেপে ধরবে, এরপরে আমেরিকা আপনাকে চেপে ধরবে। কিন্তু আপনি এখান থেকে উত্তরণ করার জন্য শুধু নিজে শরিয়া আইন বাস্তবায়ন করব এই কথা বললে আপনি টিকতে পারবেন না, পারবেন না, পারবেন না। যখন আপনার ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে তখন জনগণ বলবে যে আমাদের ইলেকট্রিসিটি কই। যখন আপনার ফ্রিজের দাম বেড়ে যাবে তখন জনগণ বলবে আমাদের ফ্রিজের দাম বাড়লো কেন? কারণ এই ফ্রিজগুলো আসে কোথা থেকে? কথা বুঝেন নাই? যখন আপনার ফ্যানের দাম বেড়ে যাবে জনগণের চাহিদা আপনি কি করতে পারবেন না, এটাকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। কখন এটা কার্যকর হবে? জনগণ, এই দেশের মানুষ যখন পরিপূর্ণভাবে বলবে যে আমি 1 মাস আমি রোজা রাখবো, কিন্তু ইস্তেকামাতের উপরে, আল্লাহর উপরে ছাড়া অন্য কারোর উপরে আমি আমার জন্য যথেষ্ট, আমার ক্ষুধা লাগুক যে কোনো অবস্থা আমি এটা সহ্য করব, তখন এটা কার্যকর হবে। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য এটাকে বাস্তবায়ন করা সহজ না কঠিন? কথা বুঝেন নাই? খুব কঠিন। কেন বললাম? সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। এই জাতির অপরাধ ছিল তারা একমাত্র রবকে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল। এই জাতির অপরাধ এটাই ছিল। আপনারা জানেন না এই ঘটনা, যে একটা পুরো জাতিকে আগুন সেখানে জ্বালিয়ে প্রত্যেকটা মানুষকে, সন্তানকে ফেলে দেওয়া হচ্ছে আগুনের ভিতরে, মা দাঁড়িয়ে দেখতেছে। সূরাতুল বুরুজের ঘটনা, মা দাঁড়িয়ে দেখতেছে যে আমার সন্তানকে কোথায় ফেলা হচ্ছে? আগুনের ভিতরে ফেলা হচ্ছে। মা এটার উপরে ইস্তেকামাত রয়েছে, এবং ওই সন্তান, মাকেও যখন ফেলা হবে, যখন আরেকটা সন্তান ফেলা হবে, তখন ওই সন্তান আগুনের ভিতর থেকে বলতেছে যে মা আমরা এখানে আছি, আমরা জান্নাতের ভিতরের গান পাচ্ছি, তুমিও আসো, আমরা একসাথে জান্নাতে থাকবো। এটা হলো আল্লাহকে রব হিসেবে মানা। এই জায়গা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই জায়গায় যখন আপনি ইস্তেকামাত হবেন যে আল্লাহ ছাড়া আমার কেউ কোনো কিচ্ছু করতে পারবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে তখন আপনার জন্য সাহায্য পাঠাবে।